আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি বিকালে একটা নাস্তা বানাইলাম। নাস্তার নাম জানি না, এক ভাবির আমি দেখছিলাম, পরে তাকে আমি অনুসরণ করলাম। আলহামদুলিল্লাহ, খেতে খুব মজাই হয়েছিল, সবাই খুব প্রশংসা করলো। এখানে দিয়ে দিলাম আমি চিনি, সামান্য লবণ, গুঁড়া দুধ, আর হচ্ছে ময়দা, আর হচ্ছে ইস্টের গুঁড়া, আবার একটু তেলও দিছি। মানে ঝাল একটা পাউরুটি বানাইছি, কিন্তু অনেক মজা হয়েছিল। পরে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিব আটা। ইস্টটা দিলে অনেকটাই ফুলে যায়, তো আমার আটাটা অতটা ফুলছিল না, মানে ইস্টটা একটু কম হয়েছিল। তারপরে যাই হোক, তারপরেও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। পরে আমি যখন আটাটা একটু হালকা গরম পানিতে সুন্দর করে মাখাইয়া রাখবো, পরে যখন আমি গরম পানি দিয়ে সব উপকরণ মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে এখন তেলও দিয়ে দিলাম। তেল ছাড়া কিন্তু এটা হবে না, তেল দিতেই হবে। তেলটাও খুব জরুরি আটার মধ্যে। পরে যে আবার আমি মাখাইয়ে নিতেছি। মাখাই আমি পাশের চুলায় অল্প একটু পানি গরম দিছি, হালকা, শুধু মানে অত ফোটাইনি, শুধু হালকা গরম করছি। পানিটা ঢাইলে দিতেছি, ঢেলে দিয়ে এখন আমি মাখাইয়ে নেব, ডো করে নেব। আমার আটার ডো করা প্রায় শেষ, আর একটু মাখাইয়ে নিচ্ছি। মাখাইয়ে এখন আমি সুন্দর করে একটা প্লেট দিয়ে উপরে একটু তেল মাইখে ঢাইকা রাখলাম। তারপর আমি আবার যাব এই পাউরুটিটার ভিতরে কি পুর দিব, সেই পুরের জায়গায়। যে আমার আটা মাখানো শেষ, এখন ঢাকনা দিয়ে দিলাম ঢেকে। এখন ওই পুরটা বানাইতে যা যা লাগবে আমি সেটাই দেখাবো। ওই যে 2 কোয়া রসুন নিছি, কাঁচামরিচ নিছি, আদা নিছি, আর পেঁয়াজ নিছি। 2টা ডিমও ভেঙে রাখছি আমি, ডিমগুলোও দিয়ে দেবো কিন্তু পরে। তারপরে এই যে আমি কয়েক টুকরা গোশ নিছি, তারপরে একটা আলু নিছি, একটা গাজর নিছি। এগুলো সব একসাথে নিয়ে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড মানে একদম করব না, গুলিয়ে ফেলবো না, কিন্তু একটু আস্ত আস্ত রাখবো, যেন কামড় লাগলে ভালো লাগে খেতে। এই যে একটু পানি দিয়ে দিচ্ছি, তারপর আমি দিয়ে দিলাম ব্লেন্ডারে। ব্লেন্ড করছি, ওইটার দেখাই নেই, ওইটার মধ্যে দেখানোর মতো কোনো কিছুই নাই। মেশিনের মধ্যে দিয়ে দিলেই ওইটা গুঁড়িও হয়ে যায়, যে যেমনি করতে চাই অমনি হয়। এর জন্য ব্লেন্ডারে করার মতো কিছু নেই। তারপর আমি যে একটা কড়াইতে নিয়ে নিলাম তেল দিয়ে, তারপরে আমি ওই পুরটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি এখন এটার মধ্যে সব ধরনের মশলাই দেব। মাংস আছে সাথে, এর জন্য সব ধরনের মশলাই দেব। এই যে দিয়ে দিলাম লবণ, সব কিছুই পরিমাণ মতন এবং স্বাদ মতন। লবণ দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো সব গুঁড়া মশলা, হালকা হালকা একটু ভেজে নিচ্ছি। গুঁড়া মশলা দিয়ে দেবো সব, হলুদের গুঁড়া দেব, মরিচের গুঁড়াও দেব, তারপরে ধনিয়ার গুঁড়াও দেব, তারপরে আপনার আমি যে মশলা বানাইছি হাতে সেইটাও দেব। সব কিছুই দিয়ে দিতেছি পরিমাণ মতো। আপনারা সবাই বাসায় একটু বানিয়ে খাবেন, ট্রাই করবেন, দেখুন ইনশাল্লাহ অনেক ভালো লাগে। বিকালের নাস্তা হিসাবে বাচ্চারাও খুব পছন্দ করে। এই খাবারটা বাইরে কিনতে গেলে অনেক টাকা। আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করছে, অনেক ভালো লাগছে খেতে। আপনারা ট্রাই করবেন। এটা আমি যখন কষাই নিতেছি, কষানো একটু হয়ে গেলে তারপর আমি পানি দিয়ে দেবো। যেমন মাংস আছে, আলু আছে, গাজর আছে, এগুলো তো আর একদম মিহিন হয় না, একটু আস্ত আস্ত আছে। এই কারণে পানি দিয়ে আমি এগুলো ভালো করে সিদ্ধ করে নেব।
ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে এই যেটা প্রায় পুরটা শুকিয়ে গেছে। এখন আমি যে 2টা ডিম ভেঙে রাখছিলাম সেই 2টা ডিম দিয়ে দিব। 2টা ডিম দিয়ে দিলাম। ডিমগুলো একবারে ফেটিয়ে নিতেছি, একদম গলায় নিতেছি। তাহলে বুঝেন এটার মধ্যে সব কিছুই আছে, ডিম আছে, মাংস আছে, সবজি আছে। তাহলে জিনিসটা কী পরিমাণ টেস্ট হইতে পারে, মজা হইতে পারে। তারপরে সর্বশেষ আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব। এই যে এটা আমার একদম শুকনো শুকনো হয়ে গেছে। আমি একটু লবণ দেখলাম, খুব ভালো লাগলো। পরে যে আমি এখন নামিয়ে নিচ্ছি। শেষ, আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে, এটা ভাজা ভাজাও হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে তারপরে দেখতেছি যে আমার আটাটাও ফুলে গেছে। একটু কম ফুলছে, বুঝতে পারলাম না কী কারণে একটু কম ফুললো, ইস্টের কারণেই না কিসের, গরম পানির কারণে বুঝতে পারিনি। তারপরে যে আমি আটাগুলার আবার একটু ডো করে নিচ্ছি। যে কয়টা পাউরুটি বানাবো ওই কয়টাই ডো করব। প্লেটের মধ্যে একটু তেল মাখাইয়ে নিচ্ছি, তারপরে করতেছি। ওইদিকে আনিকা মনিরে বললাম একটু যাও, তেল গরম দিয়ে আসো, ফ্রাই প্যানে তেল দিয়ে আসো, ডুবো তেলে এটা ভাজতে হবে। ভাজতে ভাজতে যেন সুন্দর একদম পাউরুটির মতো হয়, ব্রাউন কালার। জানি কেমনই এত দিছে, তেল দিছে যে একদম হয়ে গেছে, সসপ্যান ভরে গেছে। তারপরে এদিকে আমি বানিয়ে নিলাম। এই যে দেখেন পুরটা কীভাবে দিতেছি। এখানে বেলুনের কোনো নাই, বেলুনের সাথে কোনো কানেকশন নাই। এই যে আমি হাত দিয়ে একটু বড় বড় করে এই যে পাউরুটির শেপ করে নিতেছি। কিন্তু তেলটা বেশি হওয়াতে মনে হয় হচ্ছে না, লাগতেছে না। তারপরও যাই, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এই যে আমি 2টা বানিয়ে রাখছি, আবার আরেকটা নেব। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। পরে ভাবতেছি যে যাই তেলের মধ্যে দিয়ে আসি। এই দেখেন আটাটার মধ্যে তেল দেওয়াতে আটাটা একদম হয়ে গেছে, মানে হাত লাগানোর সাথে সাথে এটা একদম হয়ে যায়, ছড়াইয়া যায়। পরিমাণ মতো পুরটা নিয়ে এই যে মাঝখানে বসাই দিয়ে তারপরে আটাটা একটু লাগাই নিলেই একদমই হয়। ওইখানে দেখলাম যে পুরের উপরে দিছি দেখে লাগেনি, এর জন্য আমি আবার খুলে আলাদা করে রাখলাম, আলাদা করে দিতেছি। একদম পাউরুটির মতো শেপ হয়ে গেছে। আমি এখন তেলের মধ্যে ভাজবো। বিকালের নাস্তা সেই পরিমাণে মজা হয়েছিল। সবাই, আবারও বলতেছি, সবাই একটু খাবেন। এই যে দিকে সেদিকে আমার তেল গরম হয়ে গেছে। পরে আমি তেলের মধ্যে আমার পাউরুটিগুলা দিয়ে দিলাম। তেলে দেওয়ার সাথে সাথে দেখে একদম ফুলে বড় বড় হয়ে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে। একসাথে আমার 4টা আটবে না, পরে আমি 3টা দিলাম। একটু জায়গা করে নিচ্ছি, সাইড করে নিচ্ছি। 3টা নিলাম। এপিট ওপিট অনেক সুন্দর করে ভাজতে হবে। 3টা একসাথে দিয়ে দিচ্ছি। ওই দেখেন কি সুন্দর ফুলতেছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব যেন উপরেরটাও হয়। এই যে ঢেকে দিয়েছিলাম, এখন আমি উল্টায় দিব। দেখলাম যে অনেক সুন্দর একটা কালার হয়েছে, কালার আসছে। ওই বাসটা হয়েছিল না দেখে ওই পাশে একটু শেপটা আসেনি, এইগুলো আবার সুন্দর হয়েছে। আমি উল্টায় নিতেছি। খাইতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা সবাই একটু খেয়ে দেখবেন, বানাইয়া কষ্ট করে। গরম গরম দুধ চা আর পাউরুটি।
এই যে এখন আমার বাজার শেষ, আমি এখন নামিয়ে নিলাম। আইফামনি তো খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে। আম্মু দেও দেও দেও, আমি খাবো। তারপরে এই যে আমি বলতেছি দিচ্ছি, দাঁড়াও। তারপরে এই 3টা আমি নামিয়ে নিলাম, পরে আবার 3টা দিলাম, আর 2টা আমার সাহেবের জন্য রেখে দিছি, আসলে ভেজে দিব। কিন্তু সে আসতে এখন ভেজে রাখলে তো ঠান্ডা হয়ে যাবে, অতটা মজা লাগবে না। এর জন্য আসার সাথে সাথে গরম তেলের মধ্যে ভেজে দিব। নতুন রেসিপি, অবশ্য এর আগেও আমি বানাইছি, কিন্তু দিই নেই, ডিম দিই নেই, মাংস দিই নেই, শুধু সবজি দিয়ে বানাইছি। আজকে আবার নিজে নিজে আইডিয়া করে করলাম, ভাজলাম। আমার এডিও শেষ ভাজা, এডিও নামাই নেব। এখন আমরা সবাই যে টেবিলে বসে দুধ চা আর সস আর পাউরুটি খাবো। আমার পাউরুটিটা সেই হয়েছিল, ওয়াও, দারুণ। সবাই ট্রাই করবেন। আইভামনি বলতেছে, আম্মু করো, টেবিলে নিয়ে চলো, একটু কাটো। পরে যে কাটলাম, দেখলাম ভিতরটাও খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখন আমরা খাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।